আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি মাছের টিকিয়া কাবাব। কাবাব মানেই আমরা বুঝি মাংস, কিন্তু মাছ দিয়েও যে এত মজার কাবাব বা টিকিয়া তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর এই মাছের কাবাব বা টিকিয়াটা কিন্তু সাদা ভাত পোলাওর সাথে দারুণ জমে যায়। চাইলে কিন্তু ইফতারও তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে পানি। আমি খুব বেশি পানি নিয়ে নিই, এখানে হয়তো টোটাল 1 কাপের মতো পানি আছে। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পাঙাশ মাছ। আর আজকের এই টিকিয়া কাবাবটা তৈরি করে দেখাবো পাঙাশ মাছ দিয়ে। কি ঘাবড়ে গেছেন তো? হ্যাঁ, যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। শুধু যে রুই মাছ দিয়ে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। পাঙাশ মাছ দিয়েও কিন্তু কাবাবটা খুবই টেস্টি হয় খেতে। আর চেষ্টা করবেন অবশ্যই পিঠের অংশটা নিতে, কোনোভাবেই কিন্তু পেটের অংশ নেওয়া যাবে না, তাহলে কিন্তু তৈলাক্ত বা তেলতেলে হবে, তখন কাবাব তৈরিতে অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো পিঠের অংশটাই আমি নিয়েছি, আর নিয়েছি এখানে 4 পিস। উল্টে পাল্টে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো আমার মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হাই হিটে এক্সট্রা পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। কোনোভাবেই কিন্তু সেদ্ধ করে নেওয়া পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা ভালো হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে খুব ভালো করে কাটা বেছে নিব। এবারে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে হাতে খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এই মুচমুচে বেরেস্তাটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতে করে কাবাবের বাইন্ডিংটা খুব ভালো হবে আর কাবাবটা খুলেও আসবে না। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে। নিয়ে নিচ্ছি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, তবে ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। এবার আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ। সব কিছু খুব ভালো করে আবার একটু মিক্স করে নিলাম। হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। আর মাছগুলো বেছে নেওয়ার পর এখানে পরিমাপে 1 কাপের মতো হয়েছে। মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, তবে বেসনের পরিমাণটা আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে। এবার একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি, সেই ডিমের অংশ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। তবে কোনোভাবে কিন্তু একবারে ডিমের অংশটা দিতে যাবেন না, তাহলে দেখা যাবে অনেকটাই লিকুইড হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে অ্যাড করে মেখে নিতে হবে। যদি খুব বেশি মিশ্রণটা একদম লিকুইড টাইপ হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু বেসন অ্যাড করে নিতে পারেন। সবচেয়ে বেটার ডিমের অংশটা মেশানোর সময় অল্প অল্প করে মিশিয়ে নেওয়া। কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কাবাবগুলো তৈরি করে নেওয়া পালা। তা আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি, এতে করে কাবাবগুলো গড়িয়ে নিতে সুবিধা হবে, হাতে লেগে আসবে না। সামান্য পরিমাণে নিয়ে হাতে গোল শেপে তৈরি করে তারপর হাতের তালু দিয়ে চ্যাপটা করে কাবাবের শেপে তৈরি করে নিতে হবে। তা আমি একটা কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলো কাবাবই তৈরি করে নিব। তো আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, আর যে পরিমাপে নিয়েছি তার থেকে বড় বড় সাইজের 10টার মতো টিকিয়া কাবাব হয়েছে। আর এই কাবাবগুলোকে আপনারা যদি সংরক্ষণ করতে চান বা ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে এভাবেই এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন এটা জিপলক ব্যাগ কিংবা টিফিন বক্সে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাসের মতো। আর যখনই খেতে ইচ্ছে করবে চট করে কিন্তু ভেজে নেওয়া যাবে। আর অবশ্যই ভেজে নেওয়ার আগে 5 থেকে 10 মিনিট বাইরে রেখে তারপর কিন্তু ভেজে নেবেন। তো আজকে যেহেতু আমি এই কাবাবগুলো ফ্রোজেন করব না সেজন্য আমি এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার সাবধানে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে। তা আমি উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট কালার চলে এসেছে। সাবধানে সবগুলো কাবাবই তেল ঝরিয়ে তুলে নিব। আর পরবর্তী ব্যাচে আমি বাকি কাবাবগুলো ভেজে নিব।
আমার সবগুলো কাবাবই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই কাবাবটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আই হোপ রেসিপিটি ভালো লাগবে। চাইলে কিন্তু ইফতারও তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।